রাহমাতাল লিল আলামিন নবীজি বলে উম্মত যারা আমি নবীকে ভালোবাসবা, নবীর প্রতি মহব্বত যাদের থাকবে, কারণ আমরা সবাই মৃত্যুর যাত্রী, দুদিন আগে আর পরে আমরা সবাই ওই কবরে চলে যেতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যাইবেন, আযাব বন্ধ হবে, গ্যারান্টি কোনো মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। আপনি মনে করেন রোজা রাখলেন, 30টা যত বছর বাঁচলেন, রোজা আপনার হয়েছে, লেকিন কবরে যায় রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো, তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। হজ আপনি কয়েকবার করলেন, যতবার এই হজ করেন না কেন, ওই হজ আপনার কবর আযাব বন্ধ করতে পারবে না। হুজুর তাহলে কি আমরা ইবাদত করতাম না? আমি কথাটা এটা বলি নাই, বুঝাবার জন্য শুনে নেন। যত আমল বন্দেগী করেন না কেন, লাখো মুমিন হয় মগর ঈমান নেই তো কামেল নেই। ঈমান ছাড়া নামাজ রোজা হজ যাকাত কোনো দাম নাই। এখন ঈমান তো কোরআন না, ঈমান তো নামাজ না, ঈমান তো রোজা না, ঈমান তো হজ না, ঈমান তো যাকাত না। ঈমান হইল কামলিওয়ালা নবীজির জান দিয়া ভালোবাসা। ওই কামলিওয়ালা নবী শুধু তায়েফে নয়, উহুদের ময়দানে নবী দাম দিলেন। আল্লাহু আকবার বলেন। দাম শহীদ হলেন, তবুও নবী বলে আল্লাহ তুমি আমার উম্মতের প্রতি বেজার হইও না। শুধু তাই উহুদের ময়দানে নয়, আল্লাহর হাবিব গার সূরার মধ্যে উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী নামাজের সিজদায় গেলেন, কাফেরের দলেরা নাড়ি বুড়ি দিয়া দিলেন উটের নবীর মাথার উপরে, তবুও নবী ইসলামকে ছাড়তে বলে নাই। এখন ইসলামের প্রেমিক দাবি করে, মুসলমান বলে সবাই দাবি করে, আবার সুন্নি বলে। সুন্নি যদি হয়ে থাকো, বিন্দু পরিমাণ ঈমান যদি তোমার কলিজায় থাকে গো, তুমি চা দোকানে রাস্তায় থাকতে পারবে না। কেমনে নবীর সামনে দাঁড়াইবা? চাই তুমি কাদরিয়া তরিকার হও, চাই তুমি চিশতিয়া তরিকার হও, চাই তুমি নকশবন্দিয়া তরিকার হও, মুজাদ্দিদিয়া তরিকার হও, চারটা তরিকার মূল হইল আমার নবী, ঠিক কিনা? ওই নবীকে পাওয়ার জন্য সব ভালোবাসা ত্যাগ করেন, নবীর মহব্বতকে আঁকড়ায়া জান্নাতে যারা আসে বসবেন, খোদার কসম ওই মহব্বতের কারণে নবী আপনারে সারা জান্নাতে যাইতো না। নূর নবীজির প্রেমে আমরা আসলাম মাহফিলে, দয়াল নবী প্রেমে আমরা আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে, বলেন আমার জীবন ধন্য হবে। বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তরে নয়নের জলে, আমার জীবন ধন্য হবে নবীকে পেলে। আরে আমরা নবীর কি ভালোবাসলাম! সাহাবায়ে কেরাম নবী পাওয়ার জন্য হাত কাটে কোরবান করলেন, নবীর কদম ছাড়ে নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চক্ষু দিয়ে কোরবান করলেন, তবুও নবীর কদম ছাড়ে নাই। কলিজা কেটে ভালোবাসা রাসূলের জন্য রাখলেন। আমরা এমন ভালোবাসা রাখি রে, নিজের ভিতরে হিংসা অহংকারের কারণে নবী ছিলাম না। এগুলা তালাক দিয়া নবীকে পাওয়ার জন্য নিঃসন্দেহে ইমানদার যদি হইয়া থাকেন, জান্নাত আজকে ছাড়তে পারেন না। এই সুযোগ আগামীতে পাবেন, তার গ্যারান্টি কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। বাজানো কেন আমরা নবী নবী করলাম? কারণ আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেদিন মাওলা ধরবে সেদিন আপনি বাঁচতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করব, এই নবীজিরে ভালোবাসাই তো জান্নাতে বসলেন, জান্নাতে আসলেন। এই নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, খাওয়া দাওয়ার কথা মনে থাকতেন না। আরে নবীরে দেখলেই তো লাভ নয় শুধু রে বাবা, যতই কোরআন স্বপ্ন দেখেন জাহান্নাম আরামের দিগলার কেউ দিতে পারবে না। নামাজ স্বপ্ন দেখলেন জাহান্নাম আরামের দিগলার কেউ দিতে পারবে না। হজ করা স্বপ্ন দেখলেন জাহান্নাম আরামের দিগলার কেউ দিতে পারবে না। কিন্তু রাহমাতাল লিল আলামিন দয়ার নবীকে কোন ব্যক্তি যদি একবার স্বপ্ন দেখে, আল্লাহ কয় তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মুবারক, উরুস মুবারক। পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আজান খুব খেয়াল করবেন। কেন আজকের এই আলোচনার দিকে গেলাম? যে নবীকে জীবনে দেখে নাই ওয়াজ আল কারানি, উনি যখন মদিনা সিয়ামের মধ্যে এরিয়ার মধ্যে ঢুকে গেলেন, আমার রাহমাতুল লিল আলামিন নবী কয়, আয়েশা আমি আর মদিনার এরিয়াতে এই মুহূর্তে থাকা যাবে না। মা আয়েশা কয়, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো জানলাম মেহমান আসলে আগে আগায়া নিয়ে আসছেন, রিসিভ করে নিয়ে আসছেন। এখন এমন কোন মেহমান আসতেছে যার কারণে আপনি মদিনা ত্যাগ করতেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা সে এমন একজন ভক্ত রে, আমি নবীরে সরাসরি জীবনে দেখে নাই, না দেখার কারণে সে আমার দানের কথা শুনিয়া 32টা দাঁত ফালাইল। তার কলিজায় এমন ভালোবাসা, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার জন্য সাথে সাথে দোয়া কবুল করবে। ওই পাগলা আমার হাকিকতের সব জানে, সব বুঝে। সে যদি আমার সামনে আসে আমি হাকিকতের স্বরূপটা ধরে রাখতে পারবো না। ওই প্রেমিক হওয়া লাগবে, ওই প্রেমিক মহব্বতে হওয়া লাগবে। যেমন হযরত বেলাল নবীর প্রেমে, নবীর কারণে, নবী না দেখে ইসলামের কথা শুনিয়া উমাইয়া এমন আঘাত করলেন, পুরোটা শরীরের মধ্যে ঠোসা ফুটাইয়া দিলেন, ঠোসার উপরে দিয়ে চাবুকের বাড়ি মারলেন। যতই বাড়ি মারে না কেন হযরতে বেলাল নবী এবং আল্লাহর জিকির ছাড়ে না। আমরা তো এমন আশেক হইলাম, ওই রাসূলের নাম শোনার পরে 4 কাপ হাত থেকে বললো না, এটা ইমানদারের পরিচয় না। দুনিয়ার ব্যাগ ব্যবসা সব ধুয়ে যারা নবীর মহব্বতে আসবে, খোদার কসম ভিতর কবরে দেওয়ার আগে, সবাই 40 কদম দেওয়ার আগে রাহমাতাল লিল আলামিন নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক কিনা? ওই রাসূলকে যারা ভালোবাসবেন, অনুরোধ আল্লাহর ওলিদেরকে যারা মহব্বত করবেন, রাস্তাঘাটে চা দোকানে না বসে নবীর মহব্বতের পরিচয় দেন। বাজান রে, ওই মহব্বতে আপনার কবর ইমান হইয়া দাঁড়িয়ে যাবে, ওই ভালোবাসাটা আপনার ইমান হইয়া দাঁড়িয়ে যাবে। যেই বেলা নবীরে না দেখা বুকের মধ্যে পাথর উঠে দিছে রে, আগুনের কয়লা জিহ্বার নিচে দিয়া দিলেন, যেন আল্লাহ নামটা সে বলে যায়। হযরতে বেলাল কয়, কলিজার মধ্যে যতক্ষণ দেহের ভিতরে প্রাণ বাকি থাকবে ওই নবী নামটা মুখ থেকে সরাইতে পারবা না। ওরে প্রেম করিয়া বুঝলে না জীবনে রাইকো বলে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো বলে, প্রেম করিয়া বইল না জীবনে। ওরে হযরত বেলাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজানে দিত গো, ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বনে রাইখো মনে, প্রেম করিয়া। দুনিয়ার প্রেমের জন্য মানুষ মা বাপ ছেড়ে মেয়ের হাত ধরে চলে যায়, ঠিক কিনা? কিন্তু ওই প্রেম মরার পরে 2 দিন 3 দিন ভিতরে জ্বলবে, এরপরে জ্বলা বন্ধ হয়ে যাবে। বিবির ভালোবাসা 30 বছরের প্রেম, বিবি মরে গেলে 6 মাস অপেক্ষা করে না, স্বামী বিবাহ করে ফেলে। আপনারে যার সাথে 30 বছর ঘর করলাম 6 মাস লাগে না ভুলে যাইতে, কিন্তু আল্লাহর হাবিব কয় জগৎ
ও জগতের উম্মত, আমার রাসূলের উম্মত, পাগল প্রেমিকেরা, আমি নবীর কথা শুনে নে, জেনে নে, যে আল্লাহ আমার সৃষ্টি করে দুনিয়াটা বানাইলেন, দুনিয়াটা সৃষ্টি করলেন, আল্লাহ দুনিয়া বানাইতেন না, আসমান বানাইতেন না, কলম বানাইতেন না, লৌহ বানাইতেন না, চন্দ্র সূর্য কিছু বানাইতেন না। আল্লাহ কয়, বন্ধু আমি আপনার প্রেমে মগ্ন হইয়া 2,33,030 বছর আমি আল্লাহ আল্লাহ নামের মধ্যে প্রেমের খেলা খেললাম। ওই প্রেমের খেলা খেলতে যাইয়া আমি মাওলার ফসিনা অর্থাৎ গাম মোবারক, নূর মোবারক সামনে চলে আসলেন। ওই ফসিনার দিকে তাকাইয়া আমি আল্লাহ যখন কুনিয়া মুহাম্মদ কইলাম, মুহাম্মদ নবী আমার নাম রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওরে বন্ধু, তোমারে আমি জগতে পাঠাইবো। আমি ফেরেশতারে নিয়ে মিটিং করলাম, ফেরেশতারা আসো আসো, তোমাদের মতামত চাই, আমি তো বান্দা বানাইবো। আল্লাহর ফেরেশতারা কয়, এক বাক্যে কয়, খোদা দরকার নাই, আমরাই তো তোমার রহমতের মানে তসবিহ পাঠ করতেছি, নামের গুণগান গাইতেছি, কেন তুমি বানাইবা? ওই আদম দুনিয়াতে যাওয়ার আগে আমরা বইলা দিলাম তারা কিলাকিলি করবে, মারামারি করবে, ফাসাদ করবে। আমরা ফেরেশতারা তো মারামারি তো নাই, কাটাকাটির মধ্যে নাই, কোনো হিংসা নিন্দার মধ্যে নাই। আমরা এক বাক্যে তুমি মাওলার নামের জিকির আদায় করতেছি, করতে থাকবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ কয়, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এবার আল্লাহ কয়, বন্ধু আমার বন্ধুর জন্যই তো আমি দুনিয়াতে মানুষ বানাইনি, এই হাকিকতটা কিন্তু ফেরেশতারা জানতো না। এই জন্য আমরা বলি, ওরে যার উসিলা পয়দা হইলা, যার উসিলায় পয়দা হইলা, তারে কেন চিনলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। একসাথে কোন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এদিকে না হয়তো মানুষের সব আসা যাওয়া সব এই যে রসুলপুর বেশি না, এখানে আল্লাহ তাই হিসেবে বেড়াবে। গত বছর আমি আসছি, সন্ধ্যা 8টার পরে ধরলে মানুষ ভরপুর হয়ে যায়, কিন্তু এখানে যারা খাওয়া দাওয়া খেয়েছেন হক করলো হক করি, বা এই খাওয়ার হকটা হচ্ছে মাহফিলে আসছেন শুধু খাই চলে যাওয়া না, জান্নাতে বসে হক আদায় করা। করবেন ধরা আল্লাহর কাছে। আমার আব্বা বলতো, আমাদের এলাকার তো খা, যত খাইতে থাকো খা, পরে তো আমার পিছে ঘুরবে, কথা বলেন না। খাইলে তুমি আমার গুণগান গাইলে আরো করে কি রসুলের মহব্বত করলে যত খাইতে পারে খাও, তবে মরণ তো একদিন আছে। কোরআন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঠিক কি না? আল্লাহ বলে কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু জানো না আমার রাহমাতুল লিল আলামিন বন্ধুর আমার জিকিরও ধ্বংস হয়ে যাবে, লেকিন আমি আল্লাহ পাকের রসুলের দুরূদ আমার কুদরতি জবানে থাকবে। ওই রসুলের দুরূদকে ভালোবেসে যারা জান্নাতে বসতেছে, আমি বলবো তারাই হলো ঈমানের পরিচয় দিয়েছেন। হযরতে বেলাল সময় খুব শর্ট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রেমের এত পাগল ছিল, যারে মারতে 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 একেবারে বেহুশ বানাইয়া ফেলতেন, আবার বেহুশ থেকে হুশ হলে একেবারে আল্লাহর জিকির আদায় করতেন আর নবী নবী ডাক দিতেন। হায় হায় বেলাল রে, ওমায়ার এত জ্বালা যন্ত্রণার পরে হযরতে বেলাল তবু নাম বলে নাই। আমরা যদি কেউ থাপ্পড় মারে জেলখানায় লইয়া যায়, টাকার বিনিময়ে আমরা ঈমান নষ্ট করে ফেলি। নবীরে আমার মতন বলি, নবীরে কিয়ামে দাঁড়াই না। এতে বোঝা যায় এখনকার ঈমানের পাট ঈমানদারেরা কচু পাতার পাড়ের মতন টলমল টলমল করে, কিন্তু সাহাবাই কেরাম সুদির তলে যাইয়া কয় নবীর কদম ছাড়তাম না। ওই নবীর মহব্বতে যারা বসলেন, আমি অনুরোধ আপনাদেরকে করব, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজি ইন্তেকাল করলেন, আর হযরতে বেলাল মদিনার বুকে আর থাকে নাই, সহ্য না করতে পাইরা বেলাল মদিনা থেকে ত্যাগ করে পাগল পাড়া হইয়া নবীর জ্বালা যন্ত্রণা সইতে না পারা চলে গেলেন। কিন্তু শুধু বেলাল নয়, কিতাবের মধ্যে আছে রসুলের শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে সাহাবীরা কেঁদেছে, কিন্তু রসুলের প্রতি পাগল হইয়া যায় নাই। কিন্তু নবী যেটার উপরে সাওয়ার করলেন, ওই কাসওয়া উটটা আকাশের দিকে তাকায়া তাকায়া কান্দে, শুধু নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। টানা 3 দিন কাসওয়াটা মুখে পানি লয় নাই, কোনো খানা খায় নাই, সাহাবীরা টেনে খাওয়ার জন্য নেয়।
পানি এনে দেয়, একটা ফোঁটা পানি মুখে লয় নাই। কিন্তু কাছোয়া, ওই কাছোয়াটা আকাশের দিকে তাকায়া তাকায়া খালি চোখের পানি ফালায়া কান্দে। ও আল্লাহ, তুমি আমার নবীরে আমার উপরে উঠাইলা, সেই নবীর প্রেমের এত জ্বালা, দুনিয়ার প্রেমের জ্বালা যেখানে শেষ, ওখান থেকে রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমের জ্বালা শুরু হইয়া যায়। আল্লাহ রে, আর কত নবী ছাড়া থাকবো? 3 দিনের জ্বালা আমি সইতে না পাইরা ওই মোটটা কুফের মধ্যে জাপ দিয়ে পইরা শাহাদাতের পেয়ালা পান করেছে। খোদার কসম রে, দুনিয়াতে ওই মোটটা জান্নাতের টিকিট লাভ করেছে। পশুদের মধ্যে 4টা পশু জান্নাতি গিয়েছে, দুনিয়ার মধ্যে টিকিট পাইলেন। 1 নম্বর নবীজির হলো কাসওয়া উট। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, ও নামাজি বাবারা, শরীয়তের মোল্লারা শুনে নেন, নামাজ দিয়ে জান্নাত পাইবেন এটার গ্যারান্টি নাই। আল্লাহ কইছে নামাজিরাই বেশি যাবে জাহান্নামী। আমার কথা না, দলিল আমার কাছে আছে। ফাওয়াইলুল লিল ওয়াল্লাহ। ওই সমস্ত নামাজিরা যারা নামাজ পড়ে নবী মানে না, কথা বলতে, যারা নামাজ পড়ে নবীর নূর মানে না, যারা নামাজ পড়ে নবীর গায়ে বিশ্বাস করে না। এই জন্য কোরআনে বলেছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বুঝতে হবে, ঈমান ছাড়া নামাজের দাম নাই। কারণ কাসওয়ার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, দিলা নাই, কুলুব নাই। কাসওয়া কেমনে জান্নাতে গিয়েছে? এমনি নয়, নবীর ভালোবাসার কারণে জান্নাতি হয়েছে। ওই ভালোবাসার লোক, ফটফটানের লোক পরিশ্রমের ভিতরে ফকির বাজারে আছে কি নাই? থাকলে লাভ হবে কি? রসুল তো বলে এখানে আমার শান বয়ান হয়েছে, যদি আশেক রসুল দাবি করতা দুনিয়ার সবকিছু ত্যাগ করিয়া নবীর প্রেমে জান্নাতে বৈশা যাইতা। বাজান রে, ওই কাসওয়া দিয়ে শেষ করা যাবে না। আসেন এরপরে কোনটা গেল জান্নাতে শুনে নেন রে বাবা। নবীজি যেই উসনে হান্নানা গাছের খেড়ি, অর্থাৎ খেজুর গাছের টুকরার মধ্যে কদম রাখলেন, ওই খেজুর গাছের খাড়িও জান্নাতি হয়েছেন। কেমনে হইলেন? নবীর জন্য বলেন তো। নামাজ পড়ে তো উসনে হান্নানা জান্নাতি হয় নাই, রোজা রাইকা জান্নাতি হয় নাই, হজ রাইকা জান্নাতি হয় নাই, যাকাত দিয়া জান্নাতি হয় নাই। একমাত্র নবীর ভালোবাসার কারণে জান্নাতি হয়েছে। ওই নবীর জান প্রাণ দিয়ে ভালোবাসার দরকার আছে কি নাই? একটু জোরে বলেন, আছে কি নাই? বাগান খুব খেয়াল করবেন। এরপরে কোনটা গেল? কুকুরের কথা আসলেন। 7 জন আল্লাহর ওলি আসাবে কাপকে ভালোবাসা কিসমির কুকুর জান্নাতে হয়েছে। নাফাক কুত্তা যদি ওলি আল্লাহরে ভালোবাসে জান্নাতে যেতে পারে। কুত্তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, দিলা নাই, কুলুব নাই, নাই নাই কিছু নাই। বলেন তো, ওই কুত্তা যদি জান্নাতে যেতে পারে, আমরা তো শ্রেষ্ঠ জাত, মানব জাত। নবীর প্রেমে ভালোবাসা ইমানদার হওয়া কবরে গেলে নবী কই, তোরে ছাড়া আমি জান্নাতে যাইতাম না। খুব খেয়াল করেন। এরপরে আছে আরেকটা, যেটা হইল ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে গিলেছে, ওই মাছকে আরেকটা মাছ খেয়েছেন, ওই মাছটাও জান্নাতি গিয়েছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটা ছিল রাসূলের প্রেমিক সিল। নবী মদিনা সিয়ামে তুফিয়ে পাথরের মধ্যে বসলেন। সাহাবীদের 27 জন সাহাবীদের পানির স্রোত দিয়া কালসা একটা যায় নবীর মুজাতে অপেক্ষা করলেন। সিল চতুর পাহাড় থেকে সাতটারা দেখা 27 জন মানুষের ভিতর থেকে নবীর মুজা লইয়া চলে গেছে। আল্লাহর হাবিব হাশরের ময়দানে আল্লাহ একটা নয়, দুটা নয়, 313টা আসন সাজাইবো। আমি বানানে বলি না, কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনিয়া। খুব খেয়াল করেন, ওটার মধ্যে আসলো হাসরের ময়দানে রাসূলের জন্য যে কুরসি বানাইবো, লম্বা থাকবে 70 হাত গজ, পাশে থাকবে 500 হাত গজ। আব্বা মনোযোগের অন্তরের কাল লাগান। 70 হাত 70 গজ লম্বা থাকবে, পাশে থাকবে 500 গজ। এই 70 গজ আর 500 গজের চেয়ার থাকবে বাম পাশে, আর 312টা আসন থাকবে আল্লাহ পাকের কুরসির ডান পাশে। ডান পাশে হইল জান্নাত, বাম পাশে হইল জাহান্নাম। খুব খেয়াল করবেন, কারণ সময় কমের কারণে বাবা সহযোগিতা পাইতেছি না। অনুরোধ, মানুষ তো মোটামুটি জমে গেছে আলহামদুলিল্লাহ খান। তবে এখানে মানুষ হওয়াটা তো তকদিরের ব্যাপার। কারণ আমি জানি এই ফকির বাজারে আশেপাশের মানুষ যারা আছে, খানা খাইলে শান্তি, ওরা শূন্য তারা শান্তি হয় না। কারণ তাদের ইমানটা তো দুর্বল। কথা কম ঠিক কিনা? ইমানে ওরা হতে হবে। মক্কা
মক্কার মানুষ হজ পায় না, রাগ করবেন না। আমি জালালে ঘোষণা দিলাম, আমার আব্বার ঘোষণা, যারা আমাদের ভক্ত মুরিদ হইয়া শরীয়তের বাহিরে চলবে সে আমরা মুরিদ না। আল্লাহর কসম, শরীয়তের বাহিরে যে হক না কেন সে অটোমেটিক তালাক হয়ে যাবে, কারণ শরীয়ত বাদ দিয়া তরিকতে যাবেন, এটার রাস্তা নেই। আল্লাহ রাসূল দেয় নাই। শরীয়ত, তরিকত, হাকিকত মারফত সাইরাতা জালালি বেঁধেছে, করেছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। তারপরে আসে আল্লাহর ধরা বড় ধরা। জালালি নাম দিচ্ছে, তুমি শরীয়তের বাইরে চলবা। খোদার কসম, নমরুদরে 450 বছর জুতার পিটা করে আল্লাহ তার কবর নিয়েছে। কত বছর? 1000 বছর হায়াত পাইছে। আমার তো সময় কম, নাহলে নমরুদের আলোচনা করতাম। যে নমরুদ খোদা দাবি করেছে, আল্লাহ তোর ধরতে আমার বেশি সময় লাগবে না। 450 বছর জুতার পিঠা খাওয়াইছে। আসনের মধ্যে বসলেন, কুরসির ডানার মধ্যে ল্যাংরা একটা মশা পাঠাইছে। আল্লাহ বালাটা পালাইতাম না, তোরে ল্যাংরাটা দিয়ে মারবো। যেটার ফাও নাই, ফাও ভাঙা, এটা টাঙ্গুরার মধ্যে বসছে। নমরুদ খাবুর দিতে দেরি, মশারা বেলাইয়া নাকের ভিতরে ঢুকে মজুব বরাবর এই ইঞ্জেকশনটা রেডি করে রাখছে। আল্লাহ কয়, এবার ঘাই মারো। যখন ঘাই মারতেন, নমরুদকে তারে মাথা তো ফেটে যাচ্ছে, মাথা তো ফেটে যাচ্ছে। এবার তার সৈন্য সারারা করতে কি করতাম, পানি ডাললে বেড়ে যায়, মাথার মধ্যে তেল দিলে বেড়ে যায়, সুর টানলে বেড়ে যায়। যখন একজন বুদ্ধি করলো, বালা জুতা দিবারে দিছে, বালা হয় না, ছিঁড়ে একটা জুতা একেবারে 2 নম্বর 10 নম্বরের জুতা দিয়ে মাথার বরাবর মজুব বরাবর বাড়ি মারছে। যদি সে তো আমার কাছে ঠান্ডা লাগতেছে, খুব মজা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে বাবা শোনেন, কথাটার দিকে কেন গেলাম, সময় খুব শর্ট। এইভাবে আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 400 বছর পর্যন্ত জুতা দিয়া ফিরতা তারে কবর নিছে। ওই আল্লাহর দ্বারা বড় শক্ত দ্বারা আল্লাহ মুসা নবী কয়, আল্লাহ ফেরাউনরে তুমি গজব দিয়া ধ্বংস কেন করো না? সে তোমারে মানে না, সে শুধু আল্লাহ আল্লাহ দাবি করে। আল্লাহ কয়, মুসা রে, যত বড় অপরাধ সে হও না কেন, ফেরাউন 60টা কারণে গজব থেকে বাচ্চা রয়েছে। 1 নম্বর, ফেরাউনের মুখে দাঁড়ে ছিল, জুব্বা ছিল, হাগরি ছিল, যার কারণে আমি গজব দিই না। ওই 2 নম্বর, ফেরাউন রাত্র হইলে বন জঙ্গলে যায় আমার কাছে কান্দে, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সৃষ্টি করনেওয়ালা, তুমি আমার পদার্থটা ঠিক রাখো। আল্লাহর কাছে কান্দো, আল্লাহকে ভুইলা তুমি আল্লাহ না মাইনা রাসূল ওলি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে শিখাইছে ওলি আল্লাহ। এমন কোন ওলি আল্লাহ নাই যারা কয় ওলি আল্লাহ আল্লাহ, এই কথা কেউ বলবে না। এটা হাকিকতের কথা। তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত নাই না। তুমি মুর্শিদের পাওয়ার ফুল লইয়া বেলায়েতের অধিকার হইয়া 2 নয়নে খোদার দেখলে না, নিজে আইনা হক বলতা। তুমি তো ওই দরজা যাও না, মুখটা হানি খরচ করে না, এই দাবি করে আমি বড় একজন। কথা কন না কা? বুঝতে হবে এটার মধ্যে ফেরাউনে বাস করে। কথা কন ঠিক কি না? ওই ফেরাউনে আল্লাহ কয় একদিন নয়, 2 দিন নয়, আমি আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত মমি বানায় রাখলাম। এরপরে দেখেন, এরপরে বলতেছে মুসা নবী, আল্লাহ আর কোন কারণ? 3 নম্বর কারণ হচ্ছে ফেরাউন মাকে খুব ভালোবাসে, তার মা তার জন্য দোয়া করে, আমি মার দোয়া তার ধ্বংস করি না। এরপরে বলল, তুই একটা ইতিমখানা মাদ্রাসা চালাইতে, ওই মাদ্রাসার ছাত্রগুলাকে আল্লাহ তার তুমি ধ্বংস করো না। ও মাওলা, তে তো আমাদেরকে খাওয়ায়া তুমি মাওলার নামকে শিখাচ্ছ, আমরা জানি তুই খোদা না, তে তো শয়তান খারাপ, তার 2 পাও, আমাদের 2 পা, তার 2 চোখ, আমাদের 2 চোখ, বুঝে নিতে হবে। ওই আল্লাহর কাছে ফেরাউনের মতন দুষ্ট কেঁদেছে, কিন্তু আল্লাহ তো দুনিয়াতে অনেক রাজত্ব তারা দিয়েছে। ধরছে তো লাস্টে এমন ধরা ধরছে, পানিতে রাখলে ফাঁসে না, আগুনে তারা ফোড়ায় না, এমন জায়গায় রাখছে কিয়ামত পর্যন্ত মানুষ মিশর গেলে তার মমি দেখার জন্য যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলি, খবরদার ফিরিকে কলঙ্ক করবেন আপনার কর্মের দ্বারা। ওই মুর্শিদকে তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না, তুই আমার মুরিদ না। আমি আশ্চর্য হয়ে যাই, বর্তমানে তো আল্লাহর হাবিব বলেছে কুফরি কালামের হার বেড়ে যাবে, এটাই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। আর মুর্শিদ করে ফানা ফিল্লাহ, ফানা বিশ্বাস, বাঁকা বিল্লাহ, তুই বেটা কাউকে দরকার নাই। মোরা খাবার মুশাহাদা শিখে, মোরা খাবার মধ্যে আল্লাহর ওলিকে ডাক মার, ওলি আল্লাহ তোর সব বলে দিবে। কথা বলেন ঠিক কি না? কিসের বিভক্ত হইলি? তোর কলঙ্কের কারণে, তোর চরিত্রের কারণে ফিরের কলঙ্ক হয়। আল্লাহর কসম, সে আমরা মুরিদান না। যারা আমার মুর্শিদের কলঙ্কের উপর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, সে যত বড় ফেসিলিট হোক না কেন, আমরা আমার মুর্শিদের আকার নমুনা সব দেখেছি, সব জেনেছি। আমার মুর্শিদ কখনো শরীয়তের বাহিরে যায় নাই। যদি যাইতেন, ওনার নানা 1450 মসজিদ করতেন না। কথা বলেন ঠিক কি না? আপনি বুঝে নিতে হবে, জানে আমাদের কলঙ্ক করে, এরা জালালি মুরিদ হতে পারে। লেবাস লাগাইয়া জালালি
কলঙ্ক করার জন্য কোনো লাভ নাই। জ্বালানি নৌকা চলছে, চলতে থাকবে, এক কুল ভাঙে আরেক কুল বাড়ে, কথা কন ঠিক কিনা? এটাই মাওলার খেলা। তোমার মতন হাজার মুরিদ চলে গেল, জ্বালানির কিছু আসে যায়? যতই রাত্রে গোপনে ডাকা না কেন, তুমি যার কারণে আওলাদদের বলে কষ্ট দিচ্ছ, আর জ্বালানি কবুল করি তো আমাদেরকে দুনিয়াতে আনছে, কথা কন ঠিক কিনা? বহু জগৎ থেকে আনছে, চোর হই, গুন্ডা হই, খারাপ হই, জ্বালানিকে মারলে জ্বালানি বাড়ির উত্তরও মানতে হবে, কথা বলে ঠিক কিনা? অতএব অনুরোধ আপনাদেরকে করি, বিরাট ঘটনা হবে, ওই দিকে গেলে সময় পাবো না, তবে আগামীতে আমার আর ভুল হবে না, আমি আমার ভাইয়ের প্রোগ্রাম এককভাবে রাখবো। আসলে আমাদের এই দোলখার এক মুরিদ আছে, ওরা কয়েকজনে পাগল পাড়া হয়ে আমার বাসায় এসে আমার হাতে পায়ে ধরে আজকের এই ডেটটুকু নিয়েছে। ওখানে আমার ভাই বেলায়েত হোসেন জালালি আমি সেটিং করে দিয়েছি, যে বেলায়েত জালালি আমি যাওয়া পর্যন্ত ধরে রাখবে, কোথায় দোলখার আপনারা বুঝতে হবে। আমি ওই দিকে যাওয়ার জন্য আস্তে খেয়াল নাই। একটাই কথা আপনাদেরকে বলে যাচ্ছি, হযরতে বেলাল নবীকে হারায়া নবীর পাগল পাড়া হয়ে চলে গেলেন ইয়েমেনের দিকে। আল্লাহর হাবিব কয়েকদিন পরে হযরতে বেলালের সাথে খাওয়াবে দেখাইলেন, বেলাল রে তুমি কি মনে করো আমি নবীর রওজাতে নাই? সুবহানাল্লাহ। বেলালকে দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ এটা কি মনে করলেন আপনি? আপনার জ্বালা সইতে পারে না, যার কারণে দেশান্তর হইয়া আমি রাস্তায় নবী নবী বলে বলে কান্দি। নবী গো, আপনি নবী ছাড়া তো আমার কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ কয় তাহলে তুমি মদিনাতে আইসা আমার জিয়ারত করো। বেলাল আর থাকতে পারে নাই, বেলাল আয়েশা মদিনার মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া নবী নবী বলে কান্দে, নবী নবী বলে কান্দে গো, নবী নবী বলে বলে কান্দে, নবী নবী বলে কান্দে। সকল সাহাবীরা এক বাক্যে বেলালকে পায়া খুশি হইয়া বেলালের হাতে ধরে তো বেলাল, ও বেলাল আযান তুমি মধুর সুরে দাও রে, তোমার আযান শুনতে ওই রাসূল যেভাবে শুনতেন, আজকে বহুদিন হইছে নবীরে হারাইয়া, আমরা নবী হারাইয়া বুকের মধ্যে জ্বালা লইয়া ঘুরতেছি। বেলাল একটু আযান দাও, তোমার আযানের কণ্ঠ শুনিয়া, ধ্বনিটা শুনিয়া পুরা বুকটা শান্তি করব। বেলাল কয় আযান কেমনে দিতাম রে, যে আযান দিলে আমি দুই নয়নে রাসূলকে দেখতে পাইতাম, এখন আযান দিলে যদি রাসূলকে আমি না দেখতে পাই, আমি জায়গার মধ্যে স্ট্রোক করে মারা যাব, আমার দ্বারা সম্ভব হইতো না। নবী চলে গেলেন, পর্দা করলেন, আমি আযান দেওয়া চলে গেল, আমি মসজিদে আসছি নববীতে নবীর সাথে দেখা করার জন্য। ওই নবীর প্রাণের জ্বালা আমি সইতে পারবো না, আমার জ্বালাটা যদি তোমাদের কলিজায় দিতাম তোমরা বুঝতাম নবীর প্রেমের কতটুকু জ্বালার মাত্রা। আমি পারতাম না এ কইয়া হযরতে বেলাল কান্দে গড়াইয়া। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয় সাহাবীরা রে, যতই বেলাল রে বলো না কেন, বেলাল আযান দিত না কেন? আযান দিত না, কারো কথা বেলাল সাড়া দিত না। একজন আছে যারা নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন, আহলে বাইতের সদস্য, যাদেরকে নানা গুঁড়া বানায়া পিটে উঠলেন, যাদের মাথার থেকে পা পর্যন্ত নবী চুমা মারলেন, যাদের কথায় নবী কখনো পালায় নাই, ওই রাহমাতাল লিল আলামিনের নাতি কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনকে লয়ে আনো। তাড়াতাড়ি তাদেরকে ডেকে আনলেন। বেলালের হাতে হাসান হাত দিলেন, হুসাইনও হাত রাখলেন। হাত রাইখা গো নানার মুয়াজ্জিন রে, আজকে দীর্ঘদিন নানার আযান শুনি না। ওরে বিলাল, একটা বার তুমি আযান দাও, তোমার আযানের ধ্বনি শুনিয়া আমাদের পুরা বুকটা জোড়াইতাম। বেলাল তো আর বাধা মানতে পারে না। হযরতে বেলাল আযান দেওয়ার জন্য আস্তে আস্তে কদম রেখে মিনারার মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার দেরি, গজলের মধ্যে নাতের মধ্যে আমরা বলি সর্বলোকের কথা মতো বেলাল যায় রে মিনারাতে, এমন একজন নবীর প্রেমে খোঁজে পাওয়া যায়। আযান দেও মধুর সুরে সুন্দর মনে চায়। বেলাল গেল মিনারাতে, মোহাম্মদ নাম বলতে দেরি, বেলাল ঘুরে পড়ে যায়।
এমন একজন নবীর প্রেমিক পাওয়া বিসন্দায়। একসাথে কোন আল্লাহু আকবার। ওই নবীকে পাওয়ার জন্য অনেক বাধা আসবে, বিঘ্ন আসবে, পরীক্ষা আসবে। ওই পরীক্ষা ছিনে যারা মুর্শিদের কদম ধরে রাখতে পারবে, আমার মুর্শিদ কয় তারে ছাড়া আমি নবীর কদমে যাইতাম না। তাকবীর, নারে রিসালাত, উরুস মুবারক, উরুস মুবারক। জালালিয়া শাহিনিয়া দরবার শরীফ, পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। অনুরোধ আপনাদের প্রতি, ওয়াজ তো আমরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টাতে দেখারে না। তবে আসলে আপনারা জানেন না, গতকালকে কনফারেন্স ছিল কোথায়, হবিগঞ্জ সোনারগাঁতে, বাদ মাগরিব থেকে ধরছি। এটার মতো না হলে একটা নিম্নতম 10টা প্যান্ডেল হবে। 101 এটা হলো স্টেজ, 180 হাত লম্বা। ওই কনফারেন্সে বাদ মাগরিবের টাইমে আমি ফলো নিয়েছি। আমার 3টা প্রোগ্রাম ছিল কালকে। আমার পরে উঠছে ফরিদ ইসলাম, ফরিদির পরে উঠছে সাইফুল ইসলাম বাবর আল হাজারি, যিনি আমেরিকাতে নামাজ পড়া। এরপর উঠছে গিয়াসউদ্দিন জাহিনী। দৈনিক আমরা একসাথে হাজার হাজার মানুষের সামনে কথা বলি। অল্প মানুষ হলে তো ওয়াজের হাল আসে না। তবু আমি অনুরোধ করবো, আমার এই ভাইয়ের সাথে আমি জবান না, আমি আজকে ডায়েরি করে ফেলবো। আগামী তো এই 15 জানুয়ারি হবে, আলহামদুলিল্লাহ বলেন। এই জানুয়ারিতে প্রতি বছর হোক আর লড়াই, যদি নির্বাচন হোক সেটা হোক, কয়জন মিলাদুল হয়ে যাবে, তবে ডেটা লাগানো হবে না, ঠিক কিনা? তবে আমি অনুরোধ আপনাদেরকে করবো, এই মাহফিলটা অনেক কষ্টের বিনিময় হয়। কারণ আসলে শাহিন জালালের কাছে শিল্পপতি কোনো মুরিদ না, কোটিপতি মুরিদ না। আমার মসজিদের কাছে যেরকম গরিব পাগল এসেছে, জালালি বলতেন, আরে নবী তোমার দরবারে সব গরিবের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। ওই প্রেমিক বেলালের মতো আশেক হইয়া একটা লোক বলবেন, ও আমজাদ জালালি, আমার দাদা বিশ্বমতবা ফিসা বুজুরের সন্তান, আগামীতে ম্যাজিক টোন কুমিল্লার সেরা মাইক, এই মাইকের জন্য একজন বলবেন আহলে বাইতকে ভালোবাসা গাউসে বাকের নামে আমার মুর্শিদের কানে কোরবান করার জন্য 5,000 টাকা। সর্বপ্রথম 5 মিনিট এর করে ওয়াজ করে চলে যাইমু। 1 নম্বর কি আছেন 5,000 দেওয়ার জন্য? আগামী বছর বেঁচে থাকলে দিবেন। আমি টার্গেট নিছি আগামীতে আলাউদ্দিন জিহাদি সব থাকবে, মারহাবা কোন। এরপরের বছর আশিকি ভাই, তাহিরি ভাই, মারহাবা কোন। ইনশাআল্লাহ জমায়া সারমু, জমবে না কেন? তবে 10 লাঠিয়াকের পূজা। আজকের মাহফিলের যিনি সভাপতি আব্দুল বারী দনমুড়ি সাহেব, আমার ভাই আগামী মাহফিলে ম্যাজিক টুন মাইকের জন্য দিবেন 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ভাই দনমুড়ি সাহেবকে কবুল করো। ছোটবেলায় আমার কর্তব্য পাবেন, আমি আমজাদ জালালি ছাড়া বোঝে না, কারণ আব্বা হুজুর ডাইরেক্ট সরাসরি দেখে দিছি, বাড়ি যাও আমার আমজাদের সাথে সঙ্গ দিও। এখন একসাথে আছে, খুব মায়া করে, খুব ভালোবাসে। আমার মরি ভাইটা প্রতি বছর সভাপতি থাকে। আল্লাহ যেন আরো হায়াত বাড়াইয়া দেয়, আমার মুর্শিদের নজরে দিলটা যেন নুরানিতে করে দেয়, আমিন বলে। সেই সন্তান হায়াতে বরকত দেয়, আসমানি বেলা জমিনি বেলাতে হেফাজত করে। আপনারা জানেন ম্যাজিক টুন 5,000 টাকা হবে না, আরেকটা লোক 5,000 টাকা বলবেন। আর গৌসনকের মহাব্বতে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নামটা কি? ফখরুল ইসলাম। কোন গ্রাম? মাঝিগাছার ফখরুল ইসলাম। ধন্য বাবার জন্ম ছিল। মাশাআল্লাহ, আমার ভাই রুহানি সন্তান ফখরুল ইসলাম, উনি দিবেন মাইকের জন্য 5,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনে সাফল্য করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবীজির দিদারে দেখায়া কলিজাটা ঠান্ডা করো, যেই নিয়ত দিছে নিয়ত পূর্ণ করো, পরিবারের জামিনদার তুমি খোদা হয়ে যাও, বংশ রাজা মাফ করো, নবী দেখায়া কলিজা ঠান্ডা করো। সবাই কোন মাইকের জন্য কত লাগছে? 15,000। আর একটা লোক 5,000। আল্লাহ শেষ ভালো যা সব ভালো তার কেছেন 5,000 টাকা। 1 মিনিট, এটা পরে পরে পরে। আমার ভাই মনির ভান্ডারী বাবা জালালি আসে, আসে করে তো দরকার কথা কর না। আব্বা আমার ভাই মনির ভান্ডারী, উনি দিবেন 5,000 মাইকের জন্য। চিল্লা এখন মারহাবা। নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে চিল্লা এখন না আমিন। আমি ওয়াদা দিচ্ছি,
যদি আল্লাহ তাহিল তারা কি কই যে আল্লাউদ্দিন জিহাদি সাহেব না থাকে ওলিউল্লাহ আশিকি ভাই থাকবে আলহামদুলিল্লাহ বলেন। এই দুজনের একজন ইনশাআল্লাহ আমি থাকবো। আগামীতে ইনশাআল্লাহ আমি আগে ধরবো 8টা থেকে 10টা, কমপক্ষে 2 ঘন্টা সময় দিব। তবে অনুরোধ হচ্ছে বাবা মাইক হয়ে গেছে, সেন্টারটার জন্য 3টা লোক 5,000 করে দিলে 15,000 এনাফ, তুই তো মাহফিল জান্নাত খাড়াই যাবে। রুবেল আগামী বছর ফ্যান্ডারের জন্য দিবেন 5,000 টাকা, চিল্লে এখন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবীজির টাকা আকলে জানা ঠান্ডা করো। মাবুদ রুবেল যে নিয়ত দিলে নিয়তটুকু পূর্ণ করে দাও, বংশাহালের কবর আযাব মাফ করো, নবী দেখায়া রুবেলের কলিজাটা ঠান্ডা করো কন্যা। আরেকটা লোক লাগবে 5,000 টাকা, আসেনি জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুই দিন হয়ে গেছে। আমার পীর ভাই মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব ধন্য বলার জন্য ছেলে মুরব্বী মানুষ, উনিও দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা আসমানি করো, জমিনি বলা জমিনে দান করো। আমার পীর ভাই হানিফ অসুস্থ, হানিফ অনেক বাবার পাগল, জালালি ছাড়া কিছু বোঝে না। জালালে স্টেশন করেছে ফকির বাজার শাহিনিয়া জালালিয়া দরবারে। এখন কিছু লোক আমাদের মুরিদানের মধ্যে আছে টল বলো, কারণ নবীজি বলেছে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দলের ঈমান থাকবে না। জালালি তো দেখতেছে কতটুকু খেলতে পারে, খেলো ছেড়ে দিলাম। আমি জালালি ধরবো একদিন, রসুল ছাড়া ছুটেবার কেউ নাই। কথা বলে ঠিক কিনা? ওই রসুলকে আমার জালালির কষ্ট দিলে, ওই আল্লাহর মনে কষ্ট দিলে রসুল পাওয়ার রাস্তা নাই। যাক আমার ভাই, তাকে আল্লাহ কবুল করো, সে দিবেন 5,000 টাকা। হয়ে গেছে 3 জন ফ্যান্ডেলের জন্য, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখাই করে যা ঠান্ডা করো। ফাঁকি দিয়ে 1 মিনিট সময় দিবেন আমাকে। আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিলি ভাইয়ের রুহানি সন্তান আমার সাথে ফাঁকি যায় শায়ের মোহাম্মদ শাহিন আলম, নাতে মুস্তফার গজল বই আনছেন, এখানে আব্বা হুজুরের গজল এবং গিয়াসউদ্দিন তাহিরি, আর পরে বিশেষ করে মঞ্জুর আহমদ রেফাই, ওই যে যিনি মক্তব, উনিও বাবার মতন ডিক্লেয়ার দিয়েছে আমি মদিনাতে যাচ্ছি, আমার জান্নাতুল বাকিতে ঠাই হবে, আমি আর আসবো না। উনি শুয়ে আছে ওখানে রসুলের জান্নাতে, আল্লাহু আকবার বলেন। সেই জন্য আপনাদেরকে বলবো, এখানে গিয়াসউদ্দিন তাহিরি ভাই, শেখ সাদি আব্দুল্লাহ ফরিদি আমার লগে একসাথে ওয়াজ করে, এরপরে হলো রুহুল আমিন সিদ্দিক, আমরা একসাথে মাঠে কাজ করি। প্রত্যেকের বাছাই করা, বাছাই নাতে মুস্তফার গজল এনেছি। শিখলে কলিজার মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে, ওই মহাব্বতের কারণে রসুলের জ্ঞান নসিব হবে। সুবহানাল্লাহ। আপনার হাতে আসলে কোনারটা নিয়ে যাবেন 50 টাকা। আরেকটা আছে নালাইন শরীফ, যে নালাইনের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। আয়াতুল কুরসি নবী দাড়ি মুবারক, আংটি মুবারক ঘরে রাখবেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকদিন রহমত নাজিল হতে থাকবে। ঘরের মধ্যে ঝরকা জাতি হবে না, মাইন্ড করবেন না। যুবকের অনেক সময় খারাপ জিনিস দেখার কারণে রাতে স্বপ্ন দোষ হয়, স্বপ্ন দোষটা বন্ধ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। এটা আমি বানাই করে নবী রাসূলের সুন্নাত। এই নালাইনের কারণে শয়তান ঘরে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। রুজি রোজগার মধ্যে বরকত হয়ে যাও। আপনারা না শরমায় ঘরের জন্য, বিমারের জন্য সাফা করে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। শেষ, প্যান্ডেলের জন্য শেষ। এবার ফজরটার জন্য 1 লোক 5,000 টাকা দিবেন, কারণ এই ফজরটা লাগবে মা বোনেরা দেখার জন্য। আর 2 জন মা বোনদের কাছে চলে যাও, মা বোনেরা 5,000 করে দিলে হয়ে যাবে। আর একটা লোক বলবে যে আমি 5,000 টাকা দিব ফজরটা আমার মা বোনেরা দেখার জন্য, গাউসে পাকের নজরে মা বাপের জন্য দোয়া চাইয়া বাবা জালালির প্রেমে পড়ে আসেননি। আর একটা লোক 5,000 টাকা দিতে, জালালি জানে কারে কবুল করছে, শেষ ভালো যার সব ভালো তার। কত জায়গায় কত টাকা নষ্ট যায়, কত জায়গায় কত টাকা চলে যায়, অসুখে বড়কি, এইভাবে আপনাদের টাকা নষ্ট হয়ে যায়। অনুরোধ থাকবে আরেকটা লোক হাত তোলা দিয়ে খুশি হবো যে জালালি ভাই আমি ফজরের টাকাটা কোরবান করে দিব। আরেকটা লোক মারহাবা। আমরা চলি দরবার শরীফে, যদি দিছেন আল্লাহ আল্লাহ ওনারা কবুল করার, উনি দিবেন ফজরের জন্য 5,000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি ওনারে কবুল করো, মঞ্জুর করো, জি গুনাহ গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো কন্যা। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দেন নবী জারে জার গো, কান্দেন নবী জারে জার। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
আগামী বছর তাবারকের জন্য গরু লাগবে, গরুর জন্য আমার ভাইয়ের মুরিদদেরকে বলবো, আম মানুষ লাগবে না, গাউসে পাকের নামে একজন মুরিদের মধ্যে চাই মহিলা হোক আর পুরুষ হোক, যে বাবা জালালের নামে কোরবান করবো 11,000 টাকা গরুর জন্য। গরুর জন্য কি আছেন এরকম নাম ওলা? আপনি দিবেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই বাদশা জালালি, বাদশা যেরকম নামও কাজও কথা কথা করে, উনি বাদশাহিত্য নয়, রসুলের প্রেমে মুর্শিদের প্রেমে কুরবান করলেন আগামী বছর গরুর জন্য 11,000 টাকা। জোরে কন্যা মারহাবা। আল্লাহ আমার ভাই বাদশা সাহেবরে কবুল করে, মঞ্জুর করো, মানে সব পূর্ণ করো। মুর্শিদ জালালের কাছে তাওয়াজ্জু ফয়েজ দিয়া অন্ধকার কলা পড়ে আয়না বানাও, নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করা কন্যা আমিন। বহু বোনেরা আছেন, আমার বাতিজিরা আছেন, যে হুজুর মুর্শিদ জালালের নামে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমি 11,000 টাকা দিব, তাহলে 22,000 টাকা। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আমার ফিরবেন রাশিদা বোন, উনি দিবেন 11,000, চিল্লে এখন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মুনাসা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবীজিরে দেখায়া কলিজা ঠান্ডা করো, চিল্লে একসাথে বলে না। দুইজন হয়েছে, আর একটা লোক শেষ, তাহলে মোটামুটি 11,000 টাকা বাদ দিব, কমে যাবে। আসেননি ফির বুঝদের মধ্যে অথবা ফির ভাইদের মধ্যে যে হুজুর আমার মুর্শিদের নামে কি করবো দুনিয়াতে, আমি 11,000 টাকা গরুতে শরীক হবো, এরকম একটা লোক আর একটা চাই। আল্লাহ তুমি জানি কার দিকে রহমতের নজর দিয়েছ, দয়াল নবীর নামে। তোর বাড়ি কোন? আরে বেটা, ইন্ডিয়া থেকে ইন্ডিয়া তুই করে যাস। আসেননি আর একটা লোক 11,000 টাকা দেওয়ার জন্য। আল্লাহ তুমি কার দিকে রহমতের নজর করেছো, অন্তত ফির বোনেরা হলো বলবেন যে হুজুর আমি 11,000 টাকা কোরবান করি মদিনাওয়ালাকে পাওয়ার জন্য। বাবা আমার এত সময় লাগে না, কালেকশন তো আমি করি হবিগঞ্জের ভিতরে 10-15 মিনিটে 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা কালেকশন হয়ে যায়। কিন্তু আমি জানি ফকির বাজারের ভিতরে আসলে সুন্নির অভাব নাই, তবে নামে সুন্নি, কথা কোন ঠিক কিনা? কাজিরাওয়ালা হলে টাকা পয়সা পড়ো না, জান্নাতে বসে থাকি, রসুলের অন্তত ফেরেশতাদের ভিডিও ক্যামেরার মধ্যে বন্দী হতেন, কথা বলে ঠিক কিনা? ছাড়াছাড়ি কাউকে আল্লাহ ছাড়বে না। তা আমি অনুরোধ করে হাত জোর করে বললাম, আরেকটা লোক 11,000 টাকা আমার ফির ভাই ফির বোনদের মধ্যে বাতিজা বাতিজদের মধ্যে, আমি গরুর জন্য আরো 11,000 টাকা শরীক হবো, দেখবেন আল্লাহ দিব, মিলে যাবে। আমার মুর্শিদের নামে ডাক দিছি, গাউসে পাকের প্রেমে 11 নামের উপরে কোরবান করবেন। যে গাউসুস সাকালাত বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার চাচা বক্তব্য দিচ্ছেন মরা লাশকে সামনে রেখে, মানে মাইয়েতকে সামনে রেখে, যে এই মাইয়েত যদি কারোর সাথে গালি গালাজ অথবা ব্যবহারে আচারে আচরণে ব্যবহার খারাপ করে, আল্লাহর রাস্তায় তারা মাফ করে দিবেন। এই আলোচনা উনি করতেছে ইমাম সাহেব হয়ে, হঠাৎ করে গাউসে আকাশে দেখতেছে চাচা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেছে, লাশটা ঘুমাচ্ছে, লাশটা ঘুমাচ্ছে, লাশের পায়ের কাছে জুতা মায়ের কুম্বি ইজনিল, কুম্বি ইজনিল্লাহ, দাঁড়াইয়া যা, দাঁড়াইয়া যা, সুবহানাল্লাহ কোন, কুম্বি ইজনি বলতে দেরি, সাথে সাথে দাঁড়াইতে দেরি না, একসাথে কোন আল্লাহু আকবার। গাউসে পাকের পাওয়ার কিরকম হতে পারে, আল্লাহর ওলিরা যার দিকে নজর দিবে, আল্লাহ কয় তারে আমি আমার কুদরতি কোলে তুলে নিব, চিল্লায় কোন আল্লাহু আকবার। অনুরোধ থাকবে আরেকটা লোক অন্তত বলবেন যে হুজুর আমি 11,000 টাকা দিব, মা বোনদের কাছে লোক পাঠাইলাম, এরকম আমার বোন রাশিদার মতন আর কে প্রেমিক আছেন যে হুজুর আমার ছেলে বিদেশ থাকে অথবা আমার বোন বিদেশ থাকে, আমার ছেলে বা অথবা স্বামী বিদেশ থাকে, আমি রসুলকে ভালোবাসা, আমি 11,000 টাকা কোরবান করব। যথেষ্ট লোক আজকে জান্নাতে আছেন, আমি জানি না মাওলা কার দিকে রহমতের নজর করেছেন, কারা জানি রহমতের কোলে তুলে নিয়েছেন, মুর্শিদ জালালের শাস্তা ওয়াজ্জে ফয়েজ দিয়ে কার কলবের মধ্যে মদিনার মহব্বত জাগৃত করে দিয়েছেন। যারা বসেছেন সবাইকে আমি বলবো আল্লাহ রাস্তায় সময় দেরি না করে এরকম একটা লোক আমি চেয়েছি, যদি পারেন আপনারা দিয়ে দেন, তাহলে মোটামুটি ভাবে 11 করে 3 জন হলে 33,000 হবে, বাকিগুলো আমি কমাইয়া দিব। এরকম কমের মধ্যে থাকতে হবে, কারণ আল্লাহ রাসূল মুর্শিদ এই তিনের ঘরের মধ্যে আল্লাহ